আচ্ছা, আমরা তো জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি যুক্ত হয়? এস বা ইএস। এখন কথা হচ্ছে কোন ভার্বের সাথে আমি এস যুক্ত করব আর কোন ভার্বের সাথে আমি ইএস যুক্ত করব। তো মাথায় রাখবা, যদি ওই শব্দের শেষ অক্ষরটা এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও থাকে, তাহলে আমি ওই ভার্বের সাথে শেষে ইএস যুক্ত করব। এছাড়া এগুলা বাদে সাধারণ যে কোনো ওয়ার্ডের শেষে এস যুক্ত করব। এখন তোমাকে আমি একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে নরমালি যে শব্দগুলো শেষে এস থাকে ওটাকে যদি আমি এস যুক্ত করি তাহলে তো এস যুক্ত করতে পারবো না, তাহলে ডাবল এস হয়ে যাবে। তার মানে আমি ওই শব্দগুলো শেষে ইএস করব, যেমন এস, এসএইচ আর সিএইচ। আর আরেকটা টেকনিক হচ্ছে আমরা এক্স ওয়াই জেড বলি না, ওটা এক্স ও জেড মাথায় রাখবা। তার মানে এস, এসএইচ, এসএইচ, সিএইচ, এক্স, জেড ও এগুলো থাকলে ইএস করব। কিরকম দেখো, এখানে যেমন গো শেষে ও আছে, তার মানে ইএস করলাম। ওয়াচ শেষে সিএইচ আছে, তার মানে আমি ইএস যুক্ত করলাম। ওয়াশ এসএইচ আছে, ইএস যুক্ত করলাম। বক্স এক্স আছে, ইএস যুক্ত করলাম। পাস এ দেখো সেম এস আছে, ইএস যুক্ত করলাম। এবার সাধারণ কিছু ওয়ার্ড দেখি, যেমন প্লে। প্লে এখানে দেখো কিচ্ছু নাই, তার মানে এটা নরমালি এস যুক্ত হইলো। রিড সাধারণ শব্দ, কোনো হচ্ছে এস, এস এস, এস এইচ, সি এস, এক্স জেড ও নাই, তার মানে হচ্ছে কি নরমালি সাধারণ ওয়ার্ড এস যুক্ত করলাম যখন আমি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলাম। এখন চলো আরেকটা টার্ম দেখি, সেটা হচ্ছে ধরো শেষ অক্ষরটা মানে একটা ভার্ব, সেই ওই ভার্বের শেষ অক্ষরটা ওয়াই আছে, তাহলে আমি কখন শুধু এস দিব আর কখন আইইএস দিব? একদম সিম্পল, সেটা হচ্ছে যদি শেষ ওই শব্দের শেষ অক্ষরের আগের অক্ষরটা কনসোনেন্ট থাকে, মানে কোন শব্দ শেষে যদি ওয়াই থাকে, তাহলে তো আমাদের কনফিউজ যে ওটা আমরা ওয়াই দিব নাকি আইইএস দিব, তাই না? তার মানে হচ্ছে যদি ওয়াই মানে ওই শব্দের শেষ অক্ষরের আগের অক্ষর কনসোনেন্ট থাকে তাহলে আইএস দিব, আর ওয়াই যুক্ত শব্দের শেষ অক্ষরের আগের অক্ষরটা যদি ভায়োল থাকে তাহলে এস যুক্ত করব। যেমন ক্রাই, ওয়াই আছে, শেষ অক্ষরটা কি আর, তার মানে এখানে আমি আইএস যুক্ত করব, কারণ কনসোনেন্ট। ফ্লাই, ওয়াই এর আগের অক্ষরটা কি আবারও এল, কনসোনেন্ট, তাহলে কি আমি আবার ইএস যুক্ত করব, আইএস যুক্ত করলাম। স্টাডি, সেম স্টাডি ক্ষেত্রে দেখো এই যে ওয়াই এর আগে ডি আছে, তার মানে আমি আইএস যুক্ত করলাম। এবার যদি আমি একটু ভায়োলের দিক তাকাই, প্লে, দেখো শেষ অক্ষর ওয়াই আর তার আগের অক্ষরটা এ, ভায়োল আছে, ভায়োল থাকে মানে শুধু এস। এখানে ওয়াই শেষ অক্ষর আগের অক্ষর কি ভায়োল আছে, তার মানে এখানে কি বলতো এই যে শুধু এস। তার মানে শর্টকাট টেকনিক দেখো, যদি আমি একটা ওয়ান সামারি দিই, যে শব্দগুলা শেষে ওয়াই আছে সেই শব্দগুলা শব্দের আগের অক্ষরটা যদি হচ্ছে কনসোনেন্ট থাকে তাহলে আইইএস, আগের অক্ষরটা ভায়োল থাকলে এস। আর হচ্ছে যে শব্দগুলা শেষে এস, এসএইচ, এসএইচ, সিএইচ, এক্স ও জেড এগুলা থাকবে, ওগুলার মানে আমি যখন ওগুলাকে এস বাই এস যুক্ত করব তখন করব ইএস। বাকি সকল ক্ষেত্রে এস। তুমি যে ক্লাসই হও, যে সিপিএসসি, এসএসসি, এইচএসসি, এগুলো আসলে কোনো ক্লাস না, ইংলিশ বেসিক রিটেন ল্যাঙ্গুয়েজের জন্য খুবই দরকারি। আশা করি ক্লাসটা তুমি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।